আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমি এখন মরিচ তুলতেছি। তো কোম্পানির ডিউটি এইমাত্র শেষ করে আসলাম। তো আপনারা সবাই জানেন সৌদি আরব কোম্পানির বেতন খুব কম হয়, 1200 রিয়াল 1500 রিয়াল বেতন হয়। ঠিক আছে, তো এই বেতনে ফ্যামিলিটা দেওয়া, নিজে চলা অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমাদের রুমের পাশেই মানে মাজরা, ঠিক আছে। তো মাজরার মধ্যে মাঝে মধ্যে আসি, আইসা মাজরার মধ্যে এরকম মরিচ তুলি। মরিচ তুললে এরকম একটা বালতি তুলতে হলে এইমাত্র শুধু আসছি, তো ভাবলাম আপনাদের একটা ভিডিও করে দেখাই। এইমাত্র আসছি তো মানে ডিউটি সাইরা, তো দেখেন এরকম একটা বালতি ফুল তুলতে পারলে, এক বালতি মরিচ তুলতে পারলে আপনাকে সৌদি আরবের 10 রিয়াল দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের মানে একটা বৃষ্টি ইনকাম। কোম্পানির স্যালারিটা মাস শেষে আসলে ফ্যামিলিকে দেওয়া লাগে, তারপর নিজের চলা লাগে, এ বেতনে হয় না, ঠিক আছে। তো মাঝে মধ্যে যদি বাইরে একটু কাজ টাজ করি, তাহলে অনেক সুবিধা হয় আমাদের। প্রবাসীরা যারা কোম্পানির মধ্যে কাজ করি, ঠিক আছে। তো এরকম বালতি প্রতিদিন তুলতে পারি না, প্রতিদিন না তুলতে পারলো প্রতি মাসে 300 থেকে 700 রিয়াল আমার প্রতি মাসে আসে এরকম মরিচ তুললা, ঠিক আছে। এরকম বালতি একটা ফুল তুলতে পারলে 300 থেকে 700 রিয়াল আসে। তো যা আমার হানা খরচাটা হয়ে যায়, আর বেতনটা পুরাটাই মানে দেশে পাঠাইতে পারি পরিবারের জন্য। এখন দেখেন আমার পিছনে, দেখেন ওই যে দেখেন উনি হলো মালিক। আমার পিছনে মালিকরাও কাজ করতেছে, মাঝের মধ্যে সবাই কাজ করে, ঠিক আছে। তো আমরা এক বালতি মরিচ তুলতে পারলে আমাদেরকে মানে 10 রিয়াল দেওয়া হবে। এটা মানে আমরা আগে থেকেই মানে ইত্তেফাক করা থাকে। আর মরিচ খেতটা দেখেন অনেক বড় একটা মরিচ ক্ষেত। বিশেষ করে দেখেন এ সাইডে দেখেন, এর সাইডে দেখেন তিত করলা গাছ লাগাইছে, তিত করলা গাছের সাথে মরিচ ক্ষেত লাগাইছে। এগুলো আবার ফটো তুলবে, এখনো মরিচ ধরে নেই এগুলোর মধ্যে। আর মরিচ ক্ষেত অনেক বড় একটা মরিচ ক্ষেত, আর পিছন দিয়েও একটা মরিচ ক্ষেত আছে, এটা আমার শুধুমাত্র লাগাইছে, এখনো বড় হয়নি। তো এটাই কোম্পানির বেতন। কোম্পানি যারা সৌদি আরব যারা কাজ করে, সৌদি আরব কাজ করার যারা কোম্পানিতে কাজ করে, তারা যদি ধরেন বেতন যদি 1200 1300 রিয়াল 1500 রিয়াল হয়, বাইরে যদি 20টি কাজ করতে পারে, কোম্পানির যে বেতনটা আছে এটা একটু একটু বরকত হয়, ঠিক আছে। দেশে একটু বেশি টাকা পাঠানো যায় যদি কোম্পানির বেতন দিয়ে, যদি আপনি যদি ধরেন আপনার হানা খরচা, তারপর দেশে টাকা পাঠানো, আরো যারা সিগারেট খায় সিগারেট খরচা, মানে এমনি এমনি কোম্পানির বেতনটা চলে যায়, তাহলে আর এই বেতনটা একটা বরকত থাকে না। বাইরে যদি মোটামুটি কাজ করতে পারেন, তাহলে আপনার কোম্পানির বেতনটা পুরাটাই বা দেশে পাঠানো যায়, একটা কিছু করা যায়, ঠিক আছে। তো আমি আমার রুম থেকে আমার রুম থেকে বেশি দূরে না, এই যে মাজরাটা, এখানে প্রতিদিনই আসি। প্রতিদিন না আসতে পারলো সপ্তাহে 3 দিন আসা হয়। প্রতি মাসে আমার 300 থেকে 700 রিয়াল মতো ইনকাম। তো এইটাই সৌদি আরবে এভাবেই চলতেছি। জানি না আমার প্রত্যেকটা প্রবাসী ভাই কিভাবে চলে, কিন্তু আমি এভাবেই চলতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিও দেখা হবে। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, সবাই সাবস্ক্রাইবার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন ভিডিওটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন। আর শেষে একটা কথা বলবো, যারা সৌদি আরব অবৈধ বর্তমানে আছেন, তারা কি করবেন, যদি শহরে কোনো কাজ না পান, তাহলে আপনারা কি করবেন, মাঝরায় চলে আসবেন। মাঝরায় মিনিমাম আপনাকে 1800 রিয়াল থেকে 2000 রিয়াল তো স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। কম দিবে না, কারণ মাজরার কাজ অনেক কষ্টের, ঠিক আছে। তো এরপর তারপরে আপনার মাজরা আশেপাশের কোনো মাজরা থাকে, আপনার নিজের মাজরার কাজ করেও আপনি অন্য মাজরায় কাজ করতে পারবেন। দুপুর বেলায় সকল মাজরাই বন্ধ থাকে, আসরের পর আবার মাজরার কাজ শুরু হয়। আর ওই টাইমে যদি আপনি যদি দুপুর বেলা দেয় যদি মরিচ তুলতে পারেন অন্য মাজরায় গিয়ে, তারপরে এটা আপনার বৃষ্টি ইনকাম হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।